শ্রীকৃষ্ণ বলেন, তোমরা যাকে সমর্থন করো না, প্রকাশ্যে তাদের বিরোধিতা করো, তাহলে সবাই তোমাকে বিরোধী বলবে, বিশ্বাসঘাতক নয়। কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না, কারণ আপনার কখন, কোথায় এবং কার সাথে সম্পর্ক তৈরি হবে তা ঈশ্বর ঠিক করেন। যারা আপনার খারাপের জন্য কথা বলে, তারা না ভেবে যা ইচ্ছে বলে দেয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এসব শুনছে তার কি অবস্থা হয়? মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয়, কারণ মন পড়ে ভালো হয়ে যায়, কিন্তু একবার বলা কথা কখনো ভালো হতে পারে না। কাউকে প্রতারণা করা একটি ঋণের মতো, যা আপনি অবশ্যই অন্য কারো কাছ থেকে পাবেন। লড়াই করার ক্ষমতা সবার আছে, কিন্তু কেউ জয় পছন্দ করে, আবার কেউ সম্পর্ক পছন্দ করে। প্রত্যেকেরই বুদ্ধি আছে, কিন্তু সেটি চালাকি করে নাকি সৎভাবে ব্যবহার করবেন তা নির্ভর করে সংস্কারের উপর। যারা আপনার অনুভূতিকে সম্মান করে না, তাদের বিদায় জানানো কোনো ভুল কাজ নয়। যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে। শুধু নিজে থেকে আল ছাড়বেন না, শ্রীকৃষ্ণ বাকিটা দেখবেন। সন্দেহের কোনো প্রতিকার নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই। নীরবতার চেয়ে ভালো কোনো হাতিয়ার নেই, শব্দের থেকে তীক্ষ্ণ কোনো তীর নেই। আপনার গোপন কথা প্রতিটি কাছের মানুষকে বলবেন না, কারণ যারা আজ আপনার সাথে আছে তারাও আগামীকাল আপনার বিরুদ্ধে হতে পারে। হৃদয় থেকে যায় তা হাত দিয়ে দেওয়া যায় না, এবং নীরবতা দিয়ে যা বলা যায় তা শব্দ দিয়ে বলা যায় না। সেই সম্পর্কগুলোকে সময়ের থেকেও বেশি যত্ন করুন, যারা আপনার খারাপ সময়ে পাশে থাকে। শুধু তোমার নির্জনতা তোমাকে মানুষ করতে পারে, বীর তোমাকে বেড়া বানাতে পারে। তুমি যদি নীরবে কষ্ট সহ্য করতে পারো, তাহলে তুমি সেরা। আর যদি সত্যি কথা বলো, তাহলে তোমার চেয়ে খারাপ কেউ নেই। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভালো চিন্তা ও ভালো সংস্কারের অধিকারী, তার হাতে জপমালা ধরার প্রয়োজন নেই। যারা সবসময় ক্ষমা চায়, তারা সবসময় ভুল হয় না। কিছু মানুষ মাথা নত করে সম্পর্ক বাঁচানোর জন্য। অর্জুন 10 লক্ষ সৈন্যদের বদলে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন। এটি বিশ্বাসের একটি দুর্দান্ত উদাহরণ। যারা আপনার পেছনে আপনার সম্পর্কে বদনাম করে, তাদের দিকে কোনো মনোযোগ দেবেন না। এর সহজ অর্থ হলো, আপনি তাদের থেকে 2 ধাপ এগিয়ে আছেন। নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার থেকে তীর হয়ে কাউকে বাঁচানো শ্রেয়। সর্বদা সামনের দিকে এগিয়ে চলা ব্যক্তি কখনো কারোর পথে বাধা দেয় না, আর অন্যের পথে বাধা দেওয়া ব্যক্তি কখনো নিজে আগে এগিয়ে যেতে পারে না। কথা বলার আগে ভাবুন, কারণ কথা বলার পর ভাবা নয়, অনুতপ্ত হওয়া যায়। যদি আপনার কোনো শত্রু না থাকে, তাহলে তার মানে আপনি সেই সব জায়গায়ও চুপ করেছিলেন যেখানে কথা বলা খুবই জরুরি ছিল। ভালোবাসা কখনো নিজের প্রয়োজন মেটানোর জন্য হয় না। ভালোবাসা একে অপরের সুখ দুঃখ পাশে থাকা এবং মন বোঝার জন্য হয়। শ্রীকৃষ্ণ বলেন যে আপনি যদি সময়ের বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তবে চিন্তা করবেন না, আপনি উন্নতি করছেন। জীবনে যদি শান্তি চান, তবে মানুষের কথা মনে রেখে কষ্ট পাবেন না, কারণ জীবন মানে এগিয়ে চলা, থেমে যাওয়া নয়। কেউ কষ্টে উপদেশ চাইলে উপদেশের সাথে তার পাশেও থাকবেন, কারণ উপদেশ ভুল হতে পারে, কিন্তু সাহচর্য কখনো ভুল হতে পারে না। কেউ যদি আপনার কাছে কিছু চায়, আপনি তাকে অবশ্যই দেবেন, কারণ ভগবান আপনাকে যে দেওয়ার লোকের মধ্যে রেখেছেন, যে চায় তার মধ্যে নয়। শ্রীকৃষ্ণ বলেন, সকলের জীবনে সমস্যা আছে, কিন্তু মানুষ নিজের সমস্যাটাকেই সব থেকে বেশি বড় সমস্যা বলে মনে করে। কিছু লোক বলে যে মেয়েদের নিজের কোনো গড় হয় না, কিন্তু সত্যি এটাই যে মেয়ে ছাড়া কোনো গড়ই হয় না। পরিবেশের উপর নির্ভর করে গিরগিটির রং পরিবর্তন করে। প্রতিটি মানুষ পরিস্থিতির উপর নির্ভর করে তার রং পরিবর্তন করে। পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে। শ্রীকৃষ্ণ বলেন, আমার ভক্ত যদি নীরব হয়ে সব শুনে, তবে মনে রাখবেন আমি নিজেই তার নীরবতা ও বিশ্বাসের জবাব দিই।
শুধুমাত্র ভগবানের সামনে মাথা নত করো, তাহলে তিনি তোমাকে অন্য কারো সামনে মাথা নত করতে দেবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আপনার সঠিক কথার অপব্যাখ্যা করে তাদের ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না। দিন তুমি সময়ের বিরুদ্ধে নয়, নিজের বিরুদ্ধেই অভিযোগ করবে যে তোমার সামনে সুন্দর জীবন ছিল, কিন্তু তুমি পার্থিব বিষয়ে জড়িয়ে পড়েছিলে। একবার ক্ষমা করুন, ভালো থাকবেন, কিন্তু সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করে প্রতারিত হবেন না। যারা তোমার কষ্ট অনুভব করে তারাই তোমার নিজের মানুষ, নইলে তুমি কেমন আছো তার রাস্তার যে কোনো লোক জিজ্ঞাসা করেই নেবে। কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই আসে। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন বর্ষা, মন আর সবার উপর বিশ্বাস। সবাই সাহায্য চাইতে আসে, কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হয় তখন সাহায্য করার জন্য কেউ থাকে না। কৃষ্ণ বলেন, ভালো কাজ করো এবং ভুলে যাও, সময় হলে তার ফল অবশ্যই পাবে। প্লেটে প্রচুর দাঁড় থাকে, কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না। কুড়ুল মজবুত হয়, কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না। একইভাবে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সেরা, তাই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না। সমস্যাগুলো হলো তুলুবড়া ব্যাগের মতো, দেখতে বাড়ি মনে হলেও তুলে নিলে অনেক হালকা লাগে। পরমাত্মা যখন আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জন্য ওটাই করেন যাতে আপনার ভালো হয়, আর সেই সমস্ত লোককে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয়। আপনার সমস্যা কখনো কারোর সাথে শেয়ার করবেন না, কারণ 80% লোকের আপনার কষ্টে কোনো যায় আসে না, আর বাকি 20% লোক খুশি হয়ে যাবে কারণ আপনি সমস্যায় পড়েছেন। কৃষ্ণ বলেছেন যে কেউ যদি আপনার মূল্য বুঝতে না পারে তবে হতাশ হবেন না, কারণ একজন জঞ্জাল বহনকারী লোক হীরা চিনতে পারে না। নীরবতা এবং হাসি দুটি শক্তিশালী হাতিয়ার। নীরবতা হলো অনেক সমস্যার সমাধানের উপায়, আর হাসি হলো অনেক সমস্যা এড়ানোর উপায়। মানুষই নিজে থেকে বদলায় না, জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা একজন মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন একবারই আসে, এটা একেবারেই ভুল কথা। মৃত্যু একবারই আসে, জীবন প্রতিদিনই আসে। শুধু প্রতারণা মানে টেকানো নয়, কারোর ভালো চাওয়ার অভিনয় করাটাও সব থেকে বড় প্রতারণা। যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না, তখন একবার ভগবদ গীতার আশ্রয় নিন। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।